কাজ করবো, 4-5 ঘুরে যাবো। একটা অসাধারণ লেডিজকে রাখবো, দামোদর জুম স্টেট, সুমনা ব্যানার্জি, তোমরা থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, আচ্ছা, গুড ইভিনিং সবাইকে। আমি সুমনা ব্যানার্জি এবং আমার হাজব্যান্ড ডক্টর প্রদ্যুৎ কুমার পালের সঙ্গে রায়গঞ্জ থেকে বিজনেসটা বিল্ড করছি। তো আমরা এতক্ষণ দেখলাম যে মহুয়াদি সিস্টেম এডুকেশনের একটা পার্ট বলে গেলেন, আবার দেখলাম যে পার্থদাও সিস্টেম এডুকেশনের বাকি আরও অনেকগুলো পার্ট বলে গেলেন। তো আমি আজকে 3 পাওয়ারটা শেয়ার করব। তো এই যে সিস্টেম এডুকেশনের যে বিভিন্ন যে পার্টগুলো, যেগুলো পার্থদা, যেগুলো মহুয়াদি যেগুলো বলে গেলেন, বা আমি যে পার্টটা বলবো, এই পুরো জিনিসটা আমাদের কাছে মনে হচ্ছে এটা একটা সিলেবাস, যেহেতু সিস্টেম এডুকেশন এবং তার এটা একটা সিলেবাস। তো প্রথম দিকে আমার মনে হচ্ছে যে এই সিলেবাসটা পড়ার কি দরকার আছে, এত তো মানে একটা বিজনেস এবং সেখানে আমরা প্রোডাক্টটা ইউজ করব আর প্রোডাক্টটা অন্যজনকে আমরা বিক্রি করব, তাহলে এত সিলেবাস পড়ার তো কোনো দরকার নেই। তো সেই সিলেবাসটা যখন আমরা বিজনেসটা করতে শুরু করলাম তখন দেখলাম যে এখানে যে শুধুমাত্র প্রোডাক্টটা ইউজ করতে হয় এবং প্রোডাক্টটা বিক্রি করতে হয় তা নয়, এখানে একটা অর্গানাইজেশন বিল্ড করতে হয় এবং সেই অর্গানাইজেশনটাকে বিল্ড করার জন্য একটা লিডারশিপ কোয়ালিটির প্রয়োজন হয়। সেজন্য এই সিলেবাসটা তৈরি হয়েছে এবং এই যে সিলেবাসটা তৈরি হলো, 5 স্টেপ যা কিছু ছিল, 9 কোর্স স্টেপ, 6 কারিকুলাম, সবই ঠিক আছে, কিন্তু এখানে আবার পাওয়ারের কি দরকার? মানে এটা তো আর কোনো সরকারি চাকরি নয় যে একটা এসপির যেমন পাওয়ারে দরকার হয়, না হলে সে চোরগুলোকে ধরতে পারবে না, আবার ডিএমের যেমন পাওয়ারে দরকার হয়, না হলে সে মানুষজনকে সে কন্ট্রোল করতে পারবে না। তাহলে এটা তো একটা বিজনেস, তো এখানে আবার পাওয়ারের কি দরকার আছে? তো না, যে আমরা যে দেখলাম যে লিডারশিপ যে একটা এই এমওএ বিজনেসে যে অর্গানাইজেশনটা যে বিল্ড করতে হয়, শুধুমাত্র প্রোডাক্টটা ইউজ করা বা বিক্রি করা ছাড়াও যে আমাদের অর্গানাইজেশনটা বিল্ড করতে হয়, সেই অর্গানাইজেশনটাকে সাস্টেন করার জন্য, অর্থাৎ অর্গানাইজেশনটাকে চালানোর জন্য আমাদের কিন্তু পাওয়ারের দরকার হয়। আর এই যে লিডারশিপ, পাওয়ার, অর্গানাইজেশন, এই 3টে শব্দ একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। কারণ হচ্ছে লিডারশিপ ছাড়া একটা অর্গানাইজেশন তৈরি হবে না এবং পাওয়ার ছাড়া একটা লিডারকেও তৈরি করা যাবে না এবং একটা অর্গানাইজেশনও পাওয়ার ছাড়া কিন্তু চলতে পারবে না। তো এখানে 3টে পাওয়ার আছে। একটা হচ্ছে পাওয়ার অফ স্পোকেন ওয়ার্ড। সেখানে হচ্ছে আমরা যে সমস্ত কথা, যে সমস্ত জিনিসগুলো আমরা চাই না, সেই সমস্ত কথাগুলো আমরা বলবো না। যে সমস্ত জিনিসগুলো আমরা চাই, যেগুলো আমরা পেতে চাই, সেগুলোই আমরা বলবো। কারণ হচ্ছে আমাদের অবচেতন মনের একটা বৈশিষ্ট্য হলো যে আমরা যা বলবো সেটাই কিন্তু আমাদের ঘটে যাবে। কারণ আমরা অনেক সময় বলি যে আমি খুব দুর্বল, আমি খুব দুর্বল, এরকম বারবার আমরা বলি। তখন কী হবে, বলতে বলতে আমার মধ্যে যেটুকু শক্তি ছিল সেই শক্তিটুকু দুর্বলে কনভার্ট হয়ে যাবে। আবার আমি যদি বলি যে আমার খুব শরীর খারাপ, আমার খুব শরীর খারাপ, তাহলে আমার যেটুকু সুস্থ ছিলাম আমি অসুস্থ হয়ে পড়বো। বা আমরা অনেক সময় বলি যে আমি খুব বোকা, আমি খুব বোকা, আমি খুব বোকা, এরকম বারবার যদি বোকা বলি, তো যেটুকু আমার মধ্যে বুদ্ধি ছিল সেটা কিন্তু বোকাতে কনভার্ট হয়ে যাবে। সেজন্য আমরা নিজে নিজে কখনোই আমরা নেগেটিভ কোনো কথা বলবো না। এবং এটা একটা জিনিস দেখা গেছে যে এই 24 ঘন্টার মধ্যে একটা মানুষ নর্মালি 2 ঘন্টা অন্যজনের সঙ্গে কথা বলে, আর বাকি ম্যাক্সিমাম টাইমটা কিন্তু মানুষ নিজের সঙ্গেই কথা বলে। কাজে নিজের সঙ্গে আমরা কখনো নেগেটিভ কথা আমরা বলবো না। আর একটা জিনিস দেখা গেছে যে সার্ভেতে, যে এই যে আমরা 24 ঘন্টার মধ্যে 64,000 আমাদের কি করতে হয় না, আমাদেরকে বিচার, অর্থাৎ আমাদেরকে ডিসিশন নিতে হয় বিভিন্ন ব্যাপারে, 64,000টা। তার মধ্যে কি হয়, 63,000খানা আমাদের কি থাকে, নেগেটিভ। এতগুলো বিচারের মধ্যে, এত কিছু ডিসিশনের মধ্যে আমাদের 63,000টা, আমার 63.5 বলবো, আবার 63 বললেও ভুল হবে, এতগুলো আমাদের নেগেটিভ থাকে। তো এই নেগেটিভের মধ্যে থেকে আমাদের কিন্তু চলতে হয়। এবং এ ব্যাপারে একটা লেখিকা একটা বই লিখে ফেলেছেন যে কোন কোন ধরনের নেগেটিভ চিন্তা করলে কোন কোন ধরনের রোগ আমাদের হতে পারে। কাজে আমরা কিন্তু সেই ধরনের কোনো চিন্তাভাবনা করব না যেগুলো নেগেটিভ। আমরা এমন এমন ধরনের চিন্তাভাবনা করব যেগুলো আমাদেরকে এক্সাইটেড করে তোলে, যেগুলো আমাদেরকে উৎফুল্ল করে তোলে, সেই ধরনের চিন্তাভাবনা আমরা করব। যেমন হচ্ছে আমরা এই ধরনের কিছু বলবো না যে আমার টিমে
লোক আসছে না, আমি পারছি না, আমি প্রোডাক্টটা বিক্রি করতে পারছি না, আমি কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারছি না, আমি যখন কাউকে বলছি কি আমার কথা শুনছে না, বা আমি ডায়মন্ড হতে পারছি না, ডায়মন্ডশিপ খুব মানে দুর্বিষহ বারবার যদি আমি এরকম বলি, তাহলে কিন্তু সেটা সব এগুলো হচ্ছে একটা নেগেটিভ কথাবার্তা। তো এই নেগেটিভ জিনিসগুলো আমরা বলবো না। আর আমাদের এই পরিবেশটা তো সম্পূর্ণটাই নেগেটিভেই ভর্তি, কিন্তু আমাদেরকে সেই নেগেটিভগুলোর মধ্যেই পজিটিভটা কিন্তু খুঁজে বের করতে হবে। যেমন আমরা যদি এখন বলি যে এই মুহূর্তে যদি আমরা দেখি যে এত নেগেটিভের মধ্যে আমরা কিভাবে পজিটিভটাকে আমরা খুঁজে বের করব, তাহলে এই মুহূর্তে যদি আমরা একটু ভাবি যে এখন এই মুহূর্তে হসপিটালে যারা অ্যাডমিটেড আছে তাদের মধ্যে দেখা যাচ্ছে যে কারো হার্টের প্রবলেম আছে, তারা হসপিটালে ভর্তি আছে, এবং আমরা এখানে যারা প্রেজেন্ট আছি তাদের প্রত্যেকেরই আমাদের হার্টটা ভালো আছে, সেজন্যে কিন্তু আমরা এই মিটিংটা দেখছি, শুনছি এবং বলতে পারছি। তাহলে এই নেগেটিভের মধ্যেও আমরা পজিটিভকে দেখতে পাচ্ছি। এভাবে বিভিন্ন ধরনের নেগেটিভ আমাদের মধ্যে থাকবে, কিন্তু সেই নেগেটিভের মধ্যে আমরা পজিটিভটাকে আমরা খুঁজে বের করব। এবং আমাদের প্রত্যেকেরই কিন্তু প্রবলেম থাকছে, কারণ যে রোগা তার মনের মধ্যে শান্তি নেই, কারণ সে রোগা। যে মোটা তার মনের মধ্যে শান্তি নেই, কারণ সে মোটা। যার প্রচুর পয়সা তার মনের মধ্যে শান্তি নেই, কারণ তার প্রচুর পয়সা। যার পয়সা নেই তার মধ্যেও সমস্যা আছে, তার পয়সা নেই। তাহলে মেনলি দেখতে গেলে আমাদের যে প্রবলেমটা, যে আমাদের আরও অন্য কোনো দিক থেকে দেখি, তাহলে আমাদের একটাই মেন সমস্যা হতে পারে যে আমাদের পয়সা নেই। তো তার জন্য তো হচ্ছে অ্যামওয়ে বিজনেস, তো প্রচুর টাকা সেখান থেকে অর্জন করা যায়, তো আমরা অর্জন করে নিতেই পারি। তাহলে এটাও আমাদের কোনো প্রবলেমের মধ্যে আমাদের পড়ছে না। তাহলে যাবতীয় যা কিছু পরিবেশের মধ্যে নেগেটিভ থাক না কেন, আমরা সেই নেগেটিভের মধ্যে থেকে পজিটিভটাকে আমরা খুঁজব। এবং তাহলে এখানে দেখছি যে আমরা যে পাওয়ার অফ যে স্পোকেন ওয়ার্ড, সেখানে বলা হচ্ছে যে আমরা যে সমস্ত জিনিসগুলো চাই না সেই সমস্ত জিনিসগুলো আমরা বলবো না, এবং নেগেটিভ তো থাকবেই, সেই নেগেটিভের মধ্যে থেকে আমরা পজিটিভকে খুঁজে বের করব। এবার দ্বিতীয় যে পাওয়ারটা হচ্ছে সেটা হচ্ছে পাওয়ার অফ সাবমিশন। তো সাবমিশন কথাটার অর্থ হচ্ছে যে কোনো একটা মিশনকে পাওয়ার জন্য, অর্থাৎ কোনো একটা লক্ষ্যকে পাওয়ার জন্য কোনো গুরু বা কোনো মেন্টরের কাছে নিজেকে সঁপে দেওয়া, যে গুরু বা মেন্টর আপনি আমাকে সেই লক্ষ্য পূরণ করতে সাহায্য করুন। যেমন হচ্ছে আমরা একটা টাইম ফ্রিডম, একটা মানি ফ্রিডম, একটা জীবন চাই। সেজন্য আমরা আমাদের যে মেন্টর আপলাইন ডক্টর সুভাষচন্দ্র সরকার এবং সুদীপ্তি সরকারের কাছে আমরা সঁপে দিয়েছি, সাবমিট করেছি যে আপনি আমাদেরকে সেই রাস্তাটা দেখান। যেহেতু উনি ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, ওনার অভিজ্ঞতা অনেক বেশি, কাজে যে সমস্ত ভুলগুলো আমাদের যাতে না হয় এবং যাতে আমাদের দেরি না হয়, তার জন্য আমরা কিন্তু সেই মেন্টরের শরণাপন্ন আমরা হয়েছি। তাহলে পাওয়ার অফ সাবমিশন হচ্ছে যে আমরা কোনো একটা মিশনকে, কোনো একটা লক্ষ্যকে পাওয়ার জন্য আমাদেরকে কোনো একটা গুরুর শরণাপন্ন আমাদেরকে হতে হবে। এবার 3 নম্বরে যে পাওয়ারটা আছে সেটা হচ্ছে পাওয়ার অফ ইউনিটি। এবং পাওয়ার অফ ইউনিটি মানে এই ইউনিটি শব্দটা আমরা প্রায়ই শুনে থাকি, যে ইউনিটি কথাটা যে একতাই হচ্ছে বল, এবং এ নিয়ে প্রচুর গল্প আছে। তো এখানে আমাদেরকে কার সঙ্গে ইউনিটি রাখতে হবে না, যেহেতু এটা একটা ফ্যামিলি বিজনেস, আমাদের পরিবারের সকলের সঙ্গে একটা কিন্তু একতা বজায় রাখতে হবে। কারণ মিলেমিশে একটা কাজ করার ব্যাপার থাকে। পরিবারের মধ্যে যদি আমাদের ঝামেলা থাকে, পরিবারের মধ্যে যদি মনোমালিন্য থাকে, তাহলে কিন্তু এই বিজনেসটা করাটা কখনোই সম্ভব না, এবং সেই জিনিসগুলো অন্যরা দেখলে সেখান থেকে তাদেরও কিন্তু আমাদের প্রতি বিশ্বাসটা চলে যাবে। এবং আমাদেরকে ইউনিটি রাখতে হবে আমাদের টিম মেম্বারদের সঙ্গে, সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করা ব্যাপার, তাই টিম মেম্বারদের সঙ্গে আমাদেরকে ইউনিটিটা বজায় রাখতে হবে, এবং আপলাইনদের সঙ্গেও আমাদেরকে ইউনিটি বজায় রাখতে হবে। এবং পুরো যে এই অ্যামওয়ে সিস্টেম, সেই অ্যামওয়ে সিস্টেমের সঙ্গেও কিন্তু আমাদেরকে একতাটা বজায় রাখতে হবে। কারণ আমরা যদি আমাদের টিম মেম্বারের সঙ্গে, আমাদের আপলাইনের সঙ্গে, আমাদের সিস্টেমের সঙ্গে যদি একতাটা বজায় রাখি, তাহলে আমাদের যারা ডাউনে আছে বা আমাদেরকে যারা দেখছে, যারা ফলো করছে, তারাও কিন্তু এই জিনিসটা শিখতে পারবে, এবং এই একতা থেকেই আসবে হচ্ছে একটা গ্রোথ আসবে, সেখান থেকে বিজনেসটার উন্নয়নটা সম্ভব হয়। এবং এই যে ইউনিটিটা, যে একে অপরের মধ্যে, যে টিমের মেম্বারদের মধ্যে যে দেখছে, এই যে অ্যাসোসিয়েশনটা, এই যে পরিবেশটা, এটাই কিন্তু এখানে অ্যামওয়েতে এই পরিবেশটা কিন্তু একটা মারাত্মক। কারণ আমাদের প্রত্যেকটা, মানে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের কি হয়, একটা থার্মোস্টেটের মধ্যে আমরা থাকি।
সেই লেভেল থেকে কিন্তু আমরা ভাবতেই পারি না যে আমরা অন্য লেভেলে আমরা যেতে পারি। আমি হয়তো একটা কোনো কোম্পানি হয়তো আমি সাধারণ হিসাবে কাজ করছি, তো আমার বসকে দেখে আমি ভাবি যে ওটা আমার পক্ষে কিন্তু হওয়া সম্ভবই না, উনি ওগুলো পারেন, ওটা আমার পক্ষে যাওয়াটা সম্ভবই না। মানে আমাদের নিজস্ব কিন্তু একটা থার্মোস্টেট থাকে, সেই থার্মোস্টেটের বাইরে কিন্তু আমরা যেতেই পারি না। এবার অ্যামওয়েতে যখন কোনো একটা মানুষ যখন জয়েন করে তখন তার কী হয়, তার দুটো থার্মোস্টেট সেখানে কাজ করে। যখন সে প্রথম বিজনেসটা যখন আসছে তার মনে হয় যে এই বিজনেসটাতে কিছুই নেই, খালি একটা প্রোডাক্টকে ইউজ করতে হবে, বিক্রি করতে হবে, লোকজনকে বলতে হবে, প্ল্যান দেখাতে হবে, এটা একটা সামান্য একটা ছোট্ট একটা ব্যাপার, এটা আমার থার্মোস্টেটের মধ্যে পড়ছে না, এত ছোট কাজ আমি করতে পারবো না, এরকম ধরনের তার কিন্তু একটা মনের মধ্যে চলে আসে। আবার তাকে যখন কোনো এফইডি দেখানো হচ্ছে বা কোনো বড় বড় প্রোগ্রাম দেখানো হচ্ছে এবং সেখানে যখন সে বড় বড় লিডারদের দেখছে এবং আরও বড় বড় মানুষদের এবং দেখছে যখন বড় বড় ব্যক্তিরা সেখানে পারফরমেন্স করছে, প্রোগ্রাম করছে, তখন সেগুলো দেখে আবার কি ভাবছে না, এত বড় বড় বাপরে বাপ, এত বড় বড় লোকজনদের নিয়ে কাজ কারবার, তাহলে এত বড় বড় মানে লোকজন এখানে থাকে বিজনেসটা বিল্ড করে, তাহলে আমার পক্ষে এই বিজনেসটা করা সম্ভব না। মানে যখন সে অন্য কোনো মানে যখন সে ঢুকছে না প্রথম তখন সে ভাবছে এত ছোটো কাজ এটা আমার পক্ষে সম্ভব না। কিন্তু যখন আমার বড় বড় লোকজনদের দেখানো হচ্ছে তখনও কিন্তু সে ভাবছে এত বড় বড় লোকজনরা করে কেন, এটা আমি পারবো না। কিন্তু এই অ্যামওয়ের এই অ্যাসোসিয়েশনটাই মানুষের মনের মধ্যে ঠিক করতে সাহায্য করে যে তোমার দ্বারাই সম্ভব, যে ইউ ক্যান ডু ইট, অর্থাৎ তুমি পারবে এটা করতে, এই থার্মোস্টেটে নিয়ে যেতে কিন্তু সাহায্য করে। এবং এই ইউনিটির সঙ্গে আমার মনে হয় যে এই পাওয়ার অফ ইউনিটির সঙ্গে একটা পাওয়ার অফ অ্যাসোসিয়েশনটাও যেন মনে হয় যেন যুক্ত, এই 3 পাওয়ার্সের সঙ্গে রিলেটেড বলে আমার মনে হয়। তো এখানে আমরা দেখলাম যে 3টে পাওয়ার তাহলে কী কী, একটা হচ্ছে পাওয়ার অফ স্পোকেন ওয়ার্ড, আর একটা হচ্ছে পাওয়ার অফ সাবমিশন, আর একটা হচ্ছে পাওয়ার অফ ইউনিটি। সো থ্যাংক ইউ অ্যান্ড ওভার টু হোস্ট। খুব সুন্দর হয়েছে, দারুণ দারুণ দারুণ।